শরীরের অধিকাংশই অসাড়, নেই মাথা গোঁজার ঠাঁই, নেই নিশ্চিত খাবারের ব্যবস্থাও। তবুও ভিক্ষাবৃত্তি নয়, শুয়ে থেকে পাখার হাতল তৈরি করে ৩০-৫০ টাকা যা পান তা দিয়েই কোনো মতে চলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মাহতাব হোসেনের জীবন। দীর্ঘ ৪০ বছর ধরে এভাবেই শয্যাশায়ী অবস্থায় সীমাহীন কষ্টে দিন পার করছেন ৫০ঊর্ধ্ব মাহতাব। ৪০ বছর বিজনেস তুলে খাবেন না, দুঃখ পেটে কি দিয়া কি করবো। মানুষজন সারা সময় ডাক দিলে পরে আসে না, কিংবা আসে তোর দুঃখ বাজে, তোর তো ঠিক করে আছে। মা বাপ যার নাই তার বলেই নেই যে আজকে হাত পা ভালো থাকলে পারে তার টাকা লাগলে তোর আসে না, তোর ওখানে বসতে পারবে। মাহতাবের অসহায়ত্ব দেখে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেন এলাকার মানুষ। প্রতিবেশীরাও খাবার তুলে দেন তার মুখে। প্রতিবেশী হিসেবে ভাসুর হয়, মেলা কয়েকদিন যাবত এসে থাকে। ওই দেখা যায় যে আমু হঠাৎ একদিন খাওয়ায়, আরেকদিন একটা ভাত দেয়, কিন্তু খাওয়া দাওয়ার লোক থাকে না। দেখা যায় দিনই চলে যায়, না খাওয়া থাকে। এমনকি যে সে কথাও খবর পারে না খিদের কারণে, আর এক গ্লাস পানি না খাওয়া দিলে খেতে পারে না। ছোটবেলায় অন্য শিশুদের মতোই স্বাভাবিকভাবে বেড়ে উঠছিলেন তাড়াশ উপজেলার ভাটরা শেখপাড়া গ্রামের মাহতাব হোসেন। কিন্তু মাত্র ১০ বছর বয়সে একটানা অনেকদিন জ্বরে ভোগেন তিনি। এক পর্যায়ে হঠাৎই হাত পা বেঁকে যায় এবং কিছুদিন যেতেই অসাড় হয়ে পড়ে পুরো শরীর। দীর্ঘদিন চিকিৎসা চালালেও দারিদ্রতার কারণে বন্ধ হয়ে যায় চিকিৎসা। ৮-৯ বছর পুরোপুরি ভালো, স্কুলে তো পড়াশোনা করছেন না ভালো, যে তারপরে ধীরে ধীরে জ্বর হয়, বাদ জ্বর হয়। অবস্থা চিকিৎসা করি, সারে আবার বেশি 7 দিন পরে থাকলে চিকিৎসা হলে পরে মাঝখানে ভালো থাকে, তো আবার পরে যায়। তো টিয়া দিতে তো ডাক্তার পারলাম না, গরিব মানুষ না। বাবা মা বেঁচে থাকতে খাওয়া দাওয়া ও সেবা যত্ন পেলেও তাদের মৃত্যুর পর মাহতাবের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। সহোদরদের অবহেলায় বহু আগেই ছাড়তে হয়েছে পৈতৃক ভিটা। শারীরিক অসুস্থতার কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি তিনি। অসাড় শরীর নিয়ে কোনো কাজ করতে না পারায় জীবিকার পথ হিসেবে বেছে নেন পাখার হাতল তৈরি। ভাটরা শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উঠানে বা বারান্দায় শুয়ে শুয়েই তৈরি করেন পাখার হাতল। বাজারে বা রাস্তার পাশে যদি কোথাও উনি এরকম দাঁড়ায় বা এই চৌকিটা সহকারে বসে, অনেকেই সহযোগিতা করবে, কিন্তু উনি কারোর কোনো সহযোগিতা বা কোনো ভিক্ষা উনি নেয় না, নিবে না। উনি যে পাখার ডাটটা বানায় ওইটাই 10 টাকা 20 টাকা যাই বিক্রি করে, ওইটাই দিয়ে সে চলার চেষ্টা করে। পাখার ডাট বানায়, ডালপালা কাটতে পারেন না, যখন বলেন আমি সব করি, যা বলে তাই শুনি। নিজের জন্য খুব বেশি কিছু চাওয়ার নেই মাহতাবের, শুধু দুমুঠো ডাল ভাত আর সম্মানের সাথে মাথা গোঁজার ঠাঁই পেলেই তিনি খুশি। স্থানীয়দেরও চাওয়া সরকারি কিংবা বেসরকারি কোনো সহায়তা পেলে হয়তো জীবনের শেষ সময়টুকু স্বস্তিতে কাটাতে পারবেন মাহতাব হোসেন। যারা দেশ এবং দেশের বাইরে আছেন, প্রবাসে আছেন, যারা একটা ভালো ধরনের একটা ভালো লেভেলে আছেন, তারা এই ব্যক্তিকে দেখে তার জন্য অবশ্যই কিছু ভালো একটা করবেন।